আল্লাহ তাআলা বলেন জালেমদের শিকড় কাঁটা হয়ে গেছে। কেটেছে কে? না। পতিয়া এটা মজুর, ফাইল জানা নেই, এর কর্তা কে? কে এই কাজ করেছে? খবর না কেন? কত মানুষের উপরে বিনা কারণে অন্যায় ভাবে মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে তার জীবনটাই নষ্ট করে দিয়েছেন। আমি নিজেও তো একজন ভিকটিম। 3টা বছর আপনি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমার বিনা কারণে রাখলেন, অথচ কয়েকদিন আগে আমার মামলা পুরোটা খারিজ হয়ে গেছে। আদালত কর্তৃক প্রমাণিত হয়েছে যে আমি নির্দোষ, আমার কোনো দোষ পাইনি। বিনা কারণে একটা নির্দোষ মানুষকে 3টা বছর আপনি রাখলেন, তাও বিনা একেবারে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন করে। ওখানে যে হিন্দু লোকটা ছিল জেলার, সে এখন আপনাদের এই বরগুনায় এসেছে, এখানকার না পর পিরোজপুরের জেলার। সে এখন একে শিখিয়ে দিত যে এই করবা আলেমদের সাথে। সারা জেলখানা এক নিয়ম, আর আমার আর মামুনুল হকের জন্য আর এক। আমাদের রাখা হবে কন্ডেম সেলের ভেতরে, যেখানে ফাঁসি দেওয়া হয়। এই আসামি যারা মার্ডার মামলার আসামি, তাদের সাথে 24 ঘন্টা তালা লাগিয়ে রাখবা, সিসি ক্যামেরা দিয়ে রাখবা, কেউ জনের সাথে কথা না। কেন এত কড়াকড়ি করবেন? আল্লাহ এখন দেখেন তো কি কড়াকড়ি করছে। মোবাইলে কারোর সাথে কথা বলবেন, সে ব্যবস্থা আল্লাহ সব কাজ করে দিচ্ছে। কি আপনার মোবাইল ধরলে অনেকে ভয় পায় এখন, যে না জানে আপার মোবাইল ধরে আমি আবার খেপা হয়ে যাব। কত ঘৃণিত বানিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্টের একজন বিচারপতি, তার কলার পাতায় আল্লাহ শুয়েছে, আবার গলায় গামছা দিয়েছে, ওরকম টেনে আনছে। গলায় গামছা দিয়ে নিয়ে আসে কাঁদে আসলে ওর কাছে 75 লাখ টাকা পাওয়া গেছে। অত টাকা ও পাইল কোথায়? সব চোরের টাকা, ডাকাতির টাকা। এখন বলে না কেন? এমনকি ওর বীজ দিয়ে উড়ে গেছে। আমি যেখানে ছিলাম এখন নাকি সে ওখানে আছে। ওর বউ যদি এখন শোনে যে ওর বিসি নেই, ও থাকবে? শেষে বউটা হারাবে, সব তো হারিয়ে ফেলেছে, বউটা হারাবে। জালেমদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার আমাদের। এই যে এত বড় শিকড় ওদের এত গভীরে ছিল, একেবারে ইউনিয়নের দারোয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত স্তরে স্তরে সাজা।